আসসালামু আলাইকুম। নাহার কিচেন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, তো আমিও ভালো আছি, আপনাদের দোয়া। আজকে একটা মজার একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপি বলতে আজকে আমি কচু নানবো। তো কচুটা নানবো আমি মুরগির গলা মূলা দিয়ে। তো কীরকম করে কচুটা নান দিয়ে আমার পুরো ভিডিওটা দেখতে তখন আর আমার সাথে তখন। তো চলেন আমি কিচেনে চলে যাই। আজকে আমি কচু নানবো। দেশবাড়িতে দেখেন কত বড় বড় কচু, এই দেখেন। তো এই কচুটা আমি নানবো আজকে মুরগি দিয়া। তো কীরকম করে নান দিই তাহলে পুরো ভিডিওটা দেখতে তখন আর আমার সাথে তখন। তো চলেন আমি কচু তখন কেটে নিই। তো কচুটা কাটা হোক, আমি আপনাদেরকে দেখাবো। আপনারা মুরগি দিয়ে নানলে বা গরুর মাংস দিয়ে নানলে এরকম পিস করবেন, এরকম পারলে একটু মোটা করবেন। মোটা করলে গোল গোল করলে এটা ভালো হবে। তারপরে হলুদ দিয়ে বা লবণ দিয়ে সিদ্ধ দিবেন। এটা একদম মাটির তলে মানে আলুর লাগান লাগবে। তা আমি এই সাইজে কেটে নিব, কেটে তারপর আমি আপনাদেরকে দেখাবো। আমার কচুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো সিদ্ধ দিব। সিদ্ধ দিয়ে মানে আগে দেবো, দিয়ে সিদ্ধ দিব। সিদ্ধ দিয়ে তারপর আমি আপনাদেরকে দেখাবো। আর পুরো ভিডিওটা দেখতে তখন আমার সাথেই থাকবে। চলেন আমি আমার কিচেনে চলে যাই। তা আমি কচুটা বাপে দিয়ে দিয়েছি। তা আমার কচুটা বাপ হোক, এই ঢাকনাটা দিয়ে দিই। তা আমার কচুটা বাপ দিয়েছিলাম, এটা হয়ে গেছে। এখন আমি নামাই ফেলব। তারপরে ডেকটা বসাই দিয়েছি, পেঁয়াজটা দিয়েছি, তেলটা দিয়ে দিব। এক চামচ রসুন, এক চামচ আদা, স্বাদ মতন লবণ, এক চামচ মরিচের গুঁড়া, এক চামচ জিরার গুঁড়া, এক চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ হলুদ, অল্প একটু পানি। মশলাটা ভালো করে কষানো নেব। আমার মশলাটা কষানি হয়ে গেছে। এখন মুরগির যে গলা মূলা হাঁটা মোটা আছে এগুলো আমি দিয়ে দিই। এটা মশলার মধ্যে দিয়ে ভালো করে একটু কষাই নিব। কেন আমি কচুটা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, সেটা একটু ভালো করে কষাই নেব। আজকে আমি কচু দিয়া গলা মূলা দেখেন কত বড়টা বড়টা বড় একটা মুরগি ছিল। আমি কি করি এগুলো গলা মূলা মুরগি গলা মুরগির ট্রেন হাতা এগুলো আমি লাগিয়ে দিই। লাগিয়ে দিলে এগুলো কতগুলো জমলে তারপরে একটা অন্য কিছু নামে। এক সপ্তাহ তোগুলো গলা হয় না, মানে মাসে 7টা আনে এরকম করে মানে একটা একটা জমাই। তা আমার এটা কষানি হয়ে গেছে। এখন আমি যে কচুটা লাগছিলাম কচুটা দিয়ে দেব। আমার এটা কষানি হয়ে গেছে। আমি পানিটা দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিছি, ঢাকনাটা দিয়ে দিব।
15 মিনিট পরে আসতেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামায় ফেলবো। দেখেন আমার কচুর তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর কালার। আর মুরগিদের এরকম করে আপনারা ঘরে ট্রাই করেন, খুব স্বাদ, খুব মজা, না খাইলে বুঝবেন না। আপনি একবার ট্রাই করে দেখেন, অবশ্যই মজা। আর ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন ভিডিও পাইবার জন্য আপডেট করবেন। তাহলে ভিডিওটা এখন তো আসসালামু আলাইকুম।